আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নুডলস তৈরি করে দেখাবো। নুডলস তো সচরাচর আমরা সবাই খাই, তবে আজকে আমি একটু ডিফারেন্টভাবে নুডলসটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আজকে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই নুডলসটা তৈরি করেছি। নুডলস সুন্দর ঝরঝরে হওয়ার টিপসও আপনারা ভিডিওতে আজকে পেয়ে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিই কিভাবে এই লোভনীয় নুডলসটা আমি তৈরি করলাম। প্রথমে ফুটন্ত গরম পানিতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ স্টিক নুডলস। নুডলস সিদ্ধ করার সময় পানির মধ্যে যদি সয়াবিন তেল দেয়া যায় তাহলে নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হয়। আনুমানিক 3 মিনিটের মতো গরম পানিতে নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সময় ধরে সেদ্ধ করলে নুডলসটা কিন্তু একদম ওভারকুক হয়ে যাবে, এতে করে নুডলসটা ভালো হবে না রান্না করার সময়। এই যে এবারে আমি নুডলসটা একটি চালনিতে নিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি বাঁধাকপি কুচি, টমেটো কুচি ও গাজর কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ কলি ও মটরশুঁটি। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে আমি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণে রসুন কুচি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কলি কুচি ও মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ও মটরশুঁটি দিয়ে আনুমানিক 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব। 1 মিনিট পর বাকি সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম গাজর কুচি, বাঁধাকপি কুচি, বাকি টমেটো কুচিটা আমি পরবর্তীতে অ্যাড করব। এই সব সবজিগুলো আবারও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু পরিমাণে ভাজলেই হবে। এরপরে নুডলসের যে মশলা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে এই সবজিগুলো এক সাইড করে নিচ্ছি। নিয়ে যে তেলটা রয়ে যাচ্ছে তার মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা আগেই ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ডিমটা এইরকম ভাবে দিলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম চিমটি পরিমাণে লবণ। ডিমের সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে এক সাইডে ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজির সাথে মিক্স করে আবারও ভেজে নিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা নুডলস। দেখুন নুডলসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম। 2 প্যাকেট প্রাণ স্বাদে মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। সো এইরকম ভাবে আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি নুডলসগুলো নামিয়ে নেব।
এই তো নুডলসটা রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আশা করছি আজকের ঝরঝরে সবজি নুডলসটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। যদি রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।